শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভকামনা। সবার প্রতি রইল শুভকামনা। আশা করি সবাই কুশলে আছো। আমরা অধ্যায় 2 সেট ও ফাংশন অনুশীলনী 2.1 এর 14তম ক্লাস অর্থাৎ 14তম ক্লাসটা নিতে যাচ্ছি। দেখো এখানে সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল টু যেন এক্স বিলংস এন, যেন এক্স বিজোড় সংখ্যা এবং 3 লেস দ্যান এক্স লেস দ্যান 15, এবং দেখো এ এক্স বিলংস এন যেন 7 লেস দ্যান এক্স লেস দ্যান 15, বি ইজ ইকুয়াল টু 5 7 11 13, সি ইজ ইকুয়াল টু এক্স বিলংস এন এক্স 3 এর গুণিতক এবং এক্স লেস দ্যান 15। ক সেট ক প্রশ্নটার ক সার্বিক সেট ইউ এবং এ সেট দ্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খুব লক্ষণীয় বিষয় বন্ধু, ইউ মানে ইউনিভার্সাল সেট, তার মানে সার্বিক সেট, অর্থাৎ এক্স বিলংস এন যেন এক্স বিজোড় সংখ্যা এবং 3 লেস দ্যান এক্স লেস দ্যান 15, অর্থাৎ আমরা যদি স্বাভাবিক সংখ্যা বিজোড় স্বাভাবিক সংখ্যা দেখো, আমরা যদি এখান থেকে এরকম ভাবে যদি শূন্য ধরি তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 7 7 8 9 এরকম ভাবে আমরা ধরতেছি। মনে করো এটা হলো 15, তাহলে শূন্যের ডান দিকে 1 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হলো 0 থেকে বড় অখণ্ড, 0 থেকে বড় অখণ্ড সংখ্যাগুলি হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে বন্ধুরা দেখো এখানে x বিলংস n x বিজোড় সংখ্যা এবং 3 লেস দ্যান x লেস দ্যান 15, 3 থেকে বড়। লক্ষ্য করো বিজোড় সংখ্যা 3 থেকে বড় কত? 5, কত? 7, তারপরে কত দেখো 8 হবে না, হবে কত? 9, তারপরে কত হবে? 10 হবে না, 11, তারপরে 12 হবে না, 13, 13 হবে না, 13 হবে, 14 হবে না, 15, কিন্তু এখানে 15 থেকে ছোট। তাহলে সার্বিক সেট ইউ সমান তাহলে কত আসছে? 5 7 9 11 ও 13। ক্লিয়ার? থ্যাংক ইউ বন্ধুরা। এরপরে দেখো দ্বিতীয় অংশটার দিকে খেয়াল করো। দ্বিতীয় অংশটা বলছে যে আবার a ইজ ইকুয়াল টু এক্স বিলংস এন যেন 7 লেস দ্যান এক্স লেস দ্যান 15, অর্থাৎ 7 থেকে বড় এবং 15 থেকে ছোট। তাহলে 7 থেকে বড় কত? বড় সংখ্যাগুলো হলো 7 থেকে বড় 8 9 10 11 12 13 14, কিন্তু এক্স বিলংস এন যেহেতু তালিকা পদ্ধতিতে সেটগুলি হলো সব বিজোড়, সুতরাং এ সেটের কোনো উপাদান জোড় থাকতে পারবে না। বিধায় আমার এর উপাদানটা 8 হবে না, 12 হবে না, 10 হবে না, ক্লিয়ার? 14 হবে না। তাহলে হবে কত? হবে হলো দেখো 9 11 13, তাহলে 7 থেকে বড় কত? 9 11 13। এই হলো আমাদের ক সেট ক প্রশ্নটার উত্তর। এখন দেখো খতে বলছে, প্রশ্নটা হলো কি দেখো, এ প্রাইম কাপ, এটা কিন্তু কাপ নট ইউনিয়ন, কাপ বি বাদ সি নির্ণয় করো। তাহলে ক হতে পাই ইউ ইজ ইকুয়াল টু কত? মানে সার্বিক সেট 5 7 9 11 13, এ ইজ ইকুয়াল টু কত? 9 11 13। দেওয়া আছে দেখো বি, এই দেখো এখানে বি এর মানটা দেওয়া আছে, এই যে বি। ক্লিয়ার? আবার দেখো দেওয়া আছে সি, সি সমান কত? এক্স বিলংস এন এক্স 3 এর গুণিতক এবং এক্স লেস দ্যান 15। কথাটির অর্থ হলো 3 এর গুণিতক সংখ্যাগুলি কি? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচা 15, কিন্তু এটা 15 থেকে ছোট এবং 3 এর গুণিতক। লক্ষ্য করো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হলো ইউ সার্বিক সেট, ইউটা কিন্তু বিজোড়, সুতরাং
3 গুণিতক 6 গ্রহণযোগ্য না, 3 গুণিতক 3 × 9 গ্রহণযোগ্য, 12 গ্রহণযোগ্য নয়, কারণ 12 জোড় সংখ্যা। তাহলে আমার এখানে শুধু আসছে 9। 9 ছাড়া আর কোনো বিজোড় সংখ্যা নাই যা 3 গুণিতক এবং সেটা 15 থেকে ছোট। ঠিক আছে, কারণ আমার এখানে সার্বিক সেটা বলছে x > 3, 3 থেকে বড়। তাহলে 3 থেকে বড় বিজোড় সংখ্যা কত? 5। 5 3 গুণিতক 9। 6 3 গুণিতক কিন্তু জোড় সংখ্যা, অতএব 6 হবে না। 7 3 গুণিতক না, 8 3 গুণিতক না, 9 3 গুণিতক, এটা হবে। 10 3 গুণিতক না এবং জোড় সংখ্যা, অতএব 10 হবে না। 11 3 গুণিতক 9, অতএব 11 হবে না। 12 3 গুণিতক কিন্তু জোড় সংখ্যা, আর আমার সার্বিক সেটে আছে বিজোড় সংখ্যা, সুতরাং 12 হবে না, হবে হলো শুধু 9। আচ্ছা দেখো, a প্রাইম ইউ বাদ a সমান হলো কত? 5 7 9 11 13 বাদ হলো a সমান হলো 9 11 13, যেটা ইউতে থাকবে কিন্তু এতে থাকবে না। দেখো 5 ইউতে আছে, এতে নাই। 7 ইউতে আছে, এতে নাই। 9 ইউতে আছে, এতে আছে, হবে না। 11 ইউতে আছে, এতে আছে, হবে না। 13 ইউতে আছে, এতে আছে, হবে না। তাহলে হলো কত? 5 7। আবার দেখো বন্ধুরা, বি বাদছি, মানে বিতে আছে, সিতে নাই। তাহলে দেখো 5 বিতে আছে, 5 হবে। 7 বিতে আছে, সিতে নাই, 7 হবে। 11 বিতে আছে, সিতে নাই, 11 হবে। 13 বিতে আছে, সিতে নাই, 13 হবে। তাহলে এখন এ প্রাইম কাপ বি বাদছি, দেখো বি এ প্রাইম হলো 5 7, আর কাপ বা ইউনিয়ন 5 7 11 13। তাহলে এই দুটোর সবগুলি নিয়ে যে উপাদানটা হয় সেটা। তাহলে দেখো 5 এই দেখো দুই জায়গায় আছে, 5 হবে, 7 হবে, 11 হবে, 13 হবে। ইউনিয়ন বা কাপ, এটা হলো কমন ইনটু আনকমন। দেখো বন্ধুরা, আমরা ক খ প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করলাম। তোমরা যেখানে বুঝবে না সেখানে অবশ্যই কমেন্ট করবে। কেন আমরা জোড় সংখ্যা নিলাম না? কারণ আমাদের এখানে বলেই দেওয়া আছে সার্বিক সেট ইউ x বিলংস এন x বিজোড় সংখ্যা, অর্থাৎ এখানে বিজোড় সংখ্যা ছাড়া জোড় সংখ্যার কোনো কাজই হবে না। থ্যাংক ইউ বন্ধুরা, আমরা এটা মুছে ফেললাম। এইবার দেখো গ প্রশ্নটা কি। গ প্রশ্নটা দেখো আমাদের কি আসছে, এটা অঙ্কটা আমি বই থেকে একটা অঙ্ক তুলে দিয়েছি, সেটার দিকে খেয়াল করো। গ হলো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। দেখো বন্ধুরা, আমাদের প্রশ্নটা হলো এরকম, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। মানে যেহেতু 31 অবশিষ্ট থাকবে, তাহলে স্বাভাবিক সংখ্যাগুলি হবে 31 অপেক্ষা বড়। তাহলে আমি এখানে উত্তরে কি লিখবো, আবারও খেয়াল করে দেখো বন্ধুরা, আমি যে কথাটা বললাম সেটার দিকে। তাহলে
যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে লেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা (346 ও 556 কে ভাগ করলে (31 অবশিষ্ট থাকে, কমা দাও সেই সকল স্বাভাবিক সংখ্যাগুলি অবশ্যই 31 থেকে বড় এবং দেখো 4, 3, 4, 6 বিয়োগ 31 এত বা 5, 1, 3 এবং 555 ভাগ 31, 555 না তো 556 ভাগ 31 এত বা দেখো 5, 2, 5, 525। আচ্ছা, অবশ্যই 31 থেকে বড় এবং এত ও এত এর সাধারণ গুণনীয়ক। এখন দেখো বন্ধুরা 315 থেকে 315 এর সাধারণ গুণনীয়কগুলি কি সেটার দিকে একটু খেয়াল করো। 315 দেখো এর একক স্থানীয় অঙ্ক কত? একক স্থানীয় অঙ্ক 5। আবার দেখো 525 তারও একক স্থানীয় অঙ্ক কত? তারও একক স্থানীয় অঙ্ক দেখো 5। তাহলে এটা কোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে দেখো এখন আমরা ধরি বা মনে করি 315 এর গুণনীয়ক যা 31 অপেক্ষা বড় তাদের সেট সমান কত? এ। এবং 500 দেখো আমাদের 500 কত? 525 এবং 525 এর গুণনীয়ক যা 31 অপেক্ষা বড় তাদের সেট হলো বি। আচ্ছা, এখন লক্ষ্য করি 315 সমান আমরা কি লিখতে পারি? যেহেতু একক স্থানীয় অঙ্ক 5 সুতরাং এটা কোনো জোড় সংখ্যা দিয়ে বিভক্ত হবে না। আচ্ছা, জোড় সংখ্যা দিয়ে যদি বিভক্ত না হয় তাহলে আমাদের কি করতে হবে দেখো তো? 1 গুণ আমরা কি এখানে লিখতে পারি এরকম দেখো 1 গুণ 315 লিখতে পারি ইজ ইকুয়াল টু দেখো 2 তে হবে না 3 দিয়ে দেখো তো আমরা 315 ভাগ 3 105 দেখো 3 গুণ
105। আচ্ছা, এবার 5 দিয়ে দেখো তো, 5 দিয়ে 315 ভাগ 5, 315 ভাগ 5 ইজ ইকুয়াল টু কত? 63। আচ্ছা, 6 দিয়ে তো হবে না, 7 দিয়ে দেখো তো কত হয়? 7 গুণ 315 ভাগ 7 ইজ ইকুয়াল টু দেখো 45 আসে। তারপরে দেখো 9 দিয়ে 315 কে ভাগ করো তো, 315 ভাগ 9 35। আচ্ছা, এরপরে দেখো 11, 315 ভাগ 11, 315 ভাগ 11 সমান আসে কত? ভগ্নাংশ চলে আসে। তাহলে এটা হবে না, তাহলে 315 ভাগ হলো 11, এটা হচ্ছে না। তাহলে 11 পরে 13 দিয়ে ভাগ করো তো, 315 ভাগ 13 কত আসে দেখো? এটাও দশমিকের পরে অংশ চলে আসে। তাহলে 13 দিয়ে হলো না, 315 ভাগ 15 21 আসে। তাহলে এই জায়গাটা হবে সমান হলো 15 গুণ 21। লক্ষ্য করো বন্ধুরা, এখন আমার 31 থেকে বড়, 21 অবশ্যই 31 থেকে ছোট নাকি? না ভুল বললাম? 21 অবশ্যই 31 থেকে ছোট, ঠিক আছে। 35 31 থেকে বড়, 45 31 থেকে বড়, 63 31 থেকে বড়, 105 31 থেকে বড়, 315 অবশ্যই 31 থেকে বড়। তাহলে এখানে আমার আসলো কত দেখো তো? অতএব a ইজ ইকুয়াল টু কত আসছে? 35 45 6 দাঁড়াও। অতএব a ইজ ইকুয়াল টু 35 45 63 105 315। এই হলো 315 দ্বারা নিঃশেষে বিভাজ্য 31 থেকে বড় সংখ্যাগুলি। মানে আমার যদি 346 কে আমি যদি 35 দিয়ে ভাগ করি, 31 অবশিষ্ট থাকবে। 45 দিয়ে ভাগ করি, তাও 31 অবশিষ্ট থাকবে। ক্লিয়ার বন্ধুরা? ঠিক একই ভাবে আবারও আমরা লক্ষ্য করি, আবার দেখো তো 500 কত আসছে এখানে? 31 বাদ দিলে কত? 525 সমান কত দেখো? 1 গুণ 525। আচ্ছা, 2 তো হবে না, কারণ এককের অঙ্ক জোড়। তাহলে 1 এর সাথে এবার 3 দিয়ে দেখো তো, 525 ভাগ 3 সমান 175। 3 গুণ 175। আবার দেখো তো 525 ভাগ 5 105। 5 গুণ 105। তারপরে দেখো তো 7 দিয়ে কি যায়? 7 7 49। দেখো 525 ভাগ 7 75। আবার দেখো 9 দিয়ে ভাগ করা যায় নাকি? 525 ভাগ 9 ভগ্নাংশ আছে। তারপরে 525 ভাগ 9 দিয়ে গেল না, 11 দিয়ে দেখো তো ভগ্নাংশ আসে। 525 ভাগ 13 দিয়ে দেখো, এটাও ভগ্নাংশ আছে। 525 ভাগ 15 দিয়ে দেখো তো, হ্যাঁ এখানে 35 আছে। তাহলে 15 গুণ 35। দেখো 35 থেকে বড়। আমরা আরো একটা সংখ্যা পর্যন্ত যাব। তাহলে 16 দিয়ে তো হবেই না,
525 ভাগ 17 দিয়ে দেখো তো কত হয়, ভগ্নাংশ আসে। 525 ভাগ 19 দিয়ে দেখো তো বন্ধুরা কত আসে, ভগ্নাংশ আসে। 525 ভাগ 21 দিয়ে দেখো তো, হ্যাঁ এখানে আসে 21 গুণ 25। দেখো আমরা কিভাবে 31 থেকে বড় সংখ্যাগুলি আমরা লিখতে পারলাম, তাই না? তাহলে এখানে অতএব 20 মান কত আসছে দেখো তো বন্ধুরা, 20 মান 31 থেকে বড়, খেয়াল রাখতে হবে। 31 থেকে বড় দেখো 35, এই দেখো 35, তারপরে দেখো 75, এই দেখো 75, তারপরে দেখো 105, এই দেখো 105, তারপরে দেখো 175, 175, তারপরে দেখো 525। দেখো বন্ধুরা আমাদের বি এর এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম। এখন এমন গুণনীয়কটি হবে যা উভয়কে ভাগ করতে হবে। তাহলে উভয়কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে। সেই স্বাভাবিক সংখ্যাগুলো অবশ্যই এদের সাধারণ গুণনীয়ক, এদের ভিতরে ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন করলে যেগুলি কমন থাকবে সেইগুলি হলো উত্তর। ক্লিয়ার? দেখো বন্ধুরা বুঝতে পারলে কিনা, আমি তোমাদের বোঝানোর জন্য আবারও একটু বলতেছি। তাহলে দেখো অর্থাৎ নিম্ন সেটটা কি হবে, আমরা তাহলে এক কাজ করি, এই জায়গাটা এইটুকু মুছে দিই, এইটুকুর কোনো ফাংশন নাই, অতএব নিম্ন সেট। নিম্ন সেট এ ইন্টারসেকশন বি। তাহলে আমার মনে হয় আরো এই পাশে সরে আসা উচিত। অতএব নিম্ন সেট এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু দেখো 35, 45, 63, 105, 315। এই ইন্টারসেকশন বি দেখো 35, 75, 105, 175 আর হলো 525। দেখো বন্ধুরা একটু বাঁকা হয়ে গেল, কোনো সমস্যা নেই। দেখো এটা দুটোর ভিতরেই আছে। দেখো তো 45 এখানে আছে, এখানে কি আছে? নাই। 63 এখানে আছে, এখানে কি আছে? নাই। 105 দেখো 105, 105 এই দুই জায়গায় আছে। দেখো 315 এখানে আছে, এখানে কি আছে? নাই। এরপরে দেখো 175 এখানে আছে, এখানে তো নাই। 525 এখানে আছে, এখানে নাই। 315 এখানে আছে, এখানে নাই। তাহলে আমার এখানে আসছে কত ইন্টারসেকশন করলে? 105। অর্থাৎ এই যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 446 এবং 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে, এদের সেট। তাহলে 35 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে দেখবে 31 অবশিষ্ট থাকবে। 35কে দিয়ে যদি আমি এই 556-কে ভাগ করি তাহলে দেখবে 31 অবশিষ্ট থাকবে। আবার 105 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলেও দেখবে 31 অবশিষ্ট থাকবে। এত ভাগ 105 সমান হলো কত? 31 অবশিষ্ট থাকবে। ক্লিয়ার বন্ধুরা? না বুঝতে পারো নাই? তাহলে আমরা এখানে যে অঙ্কগুলি করলাম সেগুলি প্রথমে বুঝতে হবে, মাথায় ঢোকাতে হবে এবং দেন অনুশীলন করতে হবে। এরপরে তুমি কোথায় বোঝো নাই সেই জিনিসটা আমাকে বলো, আমি তোমাদের সেই প্রশ্নগুলির উত্তর দিব। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।